আল্লাহ তাআলা বলতেছেন, মানুষের মধ্যে কিছু লোক এমনকি দুর্দান্ত হয়ে গেল যে আমার কিতাবের কিছু তারা মানবে আর কিছু মানবে না। যা ভালো লাগে মানলো, যা ভালো লাগলো না বিদ্রোহ করলো, ছেড়ে দিল। যদি এমন কোনো আচরণ কেউ বা কাহারা করে, তাদের পাওনা আল্লাহর কাছে এছাড়া আর কি হতে পারে যে আল্লাহ এই দুনিয়ার জীবনে তাদেরকে চরমভাবে বেইজ্জত করবেন। আমাদের অবস্থা তাই। আমরা কিছু মানি, কিছু মানি না। যা আমাদের কাছে মিষ্টি মিষ্টি মনে হয় তা মানি, যা আমাদের কাছে কঠিন কঠিন মনে হয় তা মানি না। কিন্তু কঠিন এবং মিষ্টি দুইটাই আল্লাহর দান। যেটাকে আপনার আমার কঠিন মনে হয়, ওখানেই আল্লাহ আপনার জন্য আমার জন্য কল্যাণ রেখেছে। এও আল্লাহ বলেন যে তোমরা যাতে কল্যাণ আছে বলে মনে করো, তোমরা জানো না তা তোমাদের ক্ষতির কারণ হবে। আবার তোমরা যেটাকে নিজেদের ক্ষতির কারণ মনে করো, তোমরা জানো না তার মধ্যে আমি কল্যাণ রেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ 91% মুসলমানের দেশ। এই দেশের স্বাভাবিক দাবি ছিল যে কোরআনের আইন, সুন্নাহর আইন এখানে কায়েম হবে। হয় নাই বলে ওই আল্লাহর আয়াতের পাওনাটা আমরা পাচ্ছি। এখন এই পাওনা থেকে বাঁচতে হলে এবং আল্লাহ তাআলার দয়া মেহেরবানি পেতে হলে, নিয়ামত পেতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর কালাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার কাছে, পদ্ধতির কাছে। আমরা আসতে চাই, আমাদের আসা শুরু হয়েছে। জামাত ইসলামী এই কাজ করতে গিয়ে তার বহু দায়িত্বশীল নেতাকে ফাঁসিতে চড়ানো হয়েছে, জেলের ভিতরে খুন করা হয়েছে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো মানুষের সাথে কি আচরণ করা হয়েছে, মৌলানা মতিউর রহমান নিজামীর সাথে কি আচরণ করা হয়েছে, অধ্যাপক গোলাম আজম সাহেবের সাথে কি আচরণ করা হয়েছে, সব আপনারা জানেন। এই মানুষগুলো জীবনে কারো কোনো ক্ষতির চিন্তা করে নাই, কল্যাণ ছাড়া। অথচ এই মানুষগুলোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে জগতের সবচেয়ে নিকৃষ্ট মিথ্যাচার করে তাদেরকে হত্যা করা হয়েছে। না, আমরা দমে যাব না, ভয় পাবো না। কারণ জেনে শুনে আমরা এই পথে এসেছি। আমরা জানি নবীরাও এইরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আমরা সমস্ত নবীদেরকে সম্মান করি। আল্লাহ তাআলা সমস্ত নবীদের উপর ঈমান আনা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ করে দিয়েছে। আমরা সব নবীকে সম্মান করি, সমস্ত পয়গম্বরকে সম্মান করি। তবে যেহেতু অন্যান্য পয়গম্বরদের কিতাব তাদেরকে যা দেওয়া হয়েছিল তা এখন আর অবিকল পাওয়া যায় না এবং যাবে না বলেই আল্লাহ তাআলা কোরআনকে অবিকল রাখার ব্যবস্থা করেছেন। এই জন্যই আমরা কোরআনকে আগাগোড়া অনুসরণ করতে হবে, এটাই আমাদের দায়িত্ব। ইনশাআল্লাহ বাংলাদেশ কোরআনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে আপনাদের ভোট দিয়ে আমাকে সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছে, আমি জনগণের অধিকার, আল্লাহর আইন, এই জমিনে মানবতার কল্যাণের জন্য যত কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার সওয়াব, তার বিনিময় আপনাদেরকে দেবেন। এই সুযোগটা আপনারা তৈরি করে দিয়েছেন। আপনাদের ভোটে, সমর্থনে, ভালোবাসায় আমি ওখানে না গেলে আজকে এই দায়িত্ব পালন করতে পারতাম।